গুড মর্নিং ফ্রেন্ডস। বাতেলা মারতে গেলেও বা বড় বড় কথা বলতে গেলেও নিজস্ব একটা গুণ থাকা দরকার। ঠিক মতো করে মিথ্যে কথাগুলোকে যদি গুছিয়ে বলতে পারো, হাসির খোরাক দিয়ে যদি তুমি সেই কথাগুলো সবার কাছে পরিবেশন করতে পারো, জানবে তোমাকে লোকে বাতেলায় বাজ বললেও তোমার একটা সুনাম থাকবে যে না, মানুষটা হাসি খুশি আছে এবং সবাইকে প্রাণ ভরে হাসাতে পারে। এই হাসি সবার পক্ষে হয় না, সবার ভাগ্যে জোটে না। অনেকে হাসতে পারে না, আবার অনেকে হাসাতেও পারে না। হাসাতে পারানো একটা বিরাট গুণ। যেমন ধরো, তোমরা পড়েছো ঘনাদা, টেনিদা, বিভিন্ন রকম কৌতুক শিল্পীর জন্ম হয়েছে ওই বাতেলার থেকেই। বিভিন্ন রকম বাতেলা অর্থাৎ মিথ্যে কথা এত সুন্দরভাবে গল্পের আকারে তারা গুছিয়ে বলে, যেন মনে হয় বাস্তবেই তার জীবনে এসবগুলো ঘটেছে, কিংবা সে নিজে অনেক কিছু বাস্তব তথ্য, হাসির ঘটনা, হাসির সমস্ত কিছু ব্যাপার ও নিজে দেখেছে, সেইগুলো যেন নিজে সে পরিবেশন করছে। ফলে প্রত্যেকটা মানুষ তার কথা শুনে খুব হাসি পায়, খুব হাসে, আনন্দে থাকে এবং কথাগুলো মনে করে হাসাহাসি করে এবং মনটা প্রফুল্ল থাকে সব সময়। এই বাতেলা মারাটাও একটা বিরাট গুণ। সবার পক্ষে এই বাতেলা মারাটাও সম্ভব হয় না। তোমরা জানলে যারা বাতেলা মারে, বড় বড় কথা বলে যারা আনন্দ পায়, বড় বড় কথা বলে যারা খুব সুখী হয়, তারা কিন্তু মন থেকে খুবই পরিষ্কার। তাদের মনে কিন্তু কোনো দিন কারোর ক্ষতি চিন্তা হয় না। যেমন দেখো, ফেসবুকে, শেয়ার চ্যাটে এবং ইউটিউবে এমন কতগুলো বন্ধু আছে যারা দাঁত কেলিয়ে কেলিয়ে অনেক মিথ্যে কথা বলছে, সেটা কিন্তু বাস্তবে দেখবে পেছনে তোমার সব ক্ষতিই করছে। কেউ ভালো করছে না, তোমার ভালো কেউ চায় না, তুমি উন্নতি করো কেউ চায় না। দেখবে বাতেলার মধ্যেও কিন্তু একটা শিক্ষা থাকে। তোমরা ভেতরে যদি অনুসন্ধান করো সেই কথাগুলোর, দেখবে প্রত্যেকটা পেছনে একটা ভালো জিস্ট রয়েছে। সেই জিস্টটা তোমরা নেবার চেষ্টা করো, তোমরা প্রত্যেকেই দেখবে উন্নতি করতে পারবে, ভালো হবে। তার জন্য সম্যক জ্ঞান থাকা দরকার, বুঝলে বন্ধু? জ্ঞান অর্জন করো।